নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমরা বানাবো মজাদার এবং সুস্বাদু চিকেন কারি। এই রেসিপি সহজে ঘরে বসে বানানো যায় এবং পরিবারের সবার পছন্দের। আমি নিশ্চিত একবার চেষ্টা করলে আপনারাও বারবার বানাতে চাইবেন। চলুন দেখি কিভাবে এই টেস্টি চিকেন কারি বানানো যায়। প্রথমে আমি মাংসগুলোকে আগে থেকে লবণ হলুদ মরিচ দিয়ে মেখে তারপর ভেজে নিচ্ছি। চিকেন কারি তো কতভাবে বানানো যায়, তো আশা করছি আপনারা ওইভাবে বানিয়ে দেখবেন আর খেতে কেমন হয়েছে সেটাও আমাকে জানাবেন। তো আমি এখানে তেলের মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। পেঁয়াজগুলো আমি হালকা করে ভেজে নেব। তারপর আমি পেঁয়াজগুলো একটু চেড়ে তারপর আমি এখানে দিয়েছি রসুন কুচি, দিচ্ছি রসুন। আপনারা চাইলে রসুন বাটা দিতে পারেন, তা আমি গোটা রসুনগুলোকে ছাড়িয়ে আমি থেতলে নিয়েছি। তারপরে এখানে দিয়েছি কয়েকটা তেজপাতা। তারপর আমি এখানে সবগুলো ভাজা চিকেন দিয়ে দেব। তারপর এখানে দিয়েছি আদা বাটা, পেঁয়াজ বাটা, জিরে বাটা, দিয়ে আমি কিছুক্ষণ কষাবো। তারপর দিয়ে দিচ্ছি লবণ, গুঁড়ো মরিচ, তারপরে হলুদের গুঁড়ো দিয়ে আমি আবার কষাবো। তারপর আমি ভেজে রাখা আলুগুলো দিয়ে দেবো। আচ্ছা বলুন তো, কারা কারা আলু খেতে পছন্দ করেন চিকেনের সাথে? আমি তো খুবই পছন্দ করি, সেজন্য আমি চিকেন রান্না করলে আলু ইউজ করি। তারপর দিয়ে দিচ্ছি গরম মশলা বাটা। তারপর আমি এখানে দিচ্ছি ফেটিয়ে রাখা টক দই। সবাইকে আমার চ্যানেলের পাশে থাকার অনুরোধ রইল। সবাই, আশা করি সবাই আমার পাশে থাকবেন আর আমাকে লাইক কমেন্ট শেয়ার দেবেন। তো আমার মাংসটা হয়ে গেছে, এবার আমি ঝোলের জন্য জল দিয়ে দেব। তারপর ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিলেই আমার চিকেন রেডি। তো কেমন হয়েছে অবশ্যই জানাবেন।